আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে কি দেখা যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে? প্রশ্ন আসলে ঘুরপাক খায়। আপনারা জানেন যে এই আর অল্প কিছুদিন বাকি আছে এই জাতিসংঘের মহাসচিব নি নির্বাচিত হওয়ার। এখানে কিন্তু আ বড়, বড় নামের তালিকায় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসই কিন্তু এগিয়ে আছেন। যদিও তার বয়স বর্তমানে ৮৩ বছর বয়সী তিনি। আসলে আ তার নাম আছে। এখন দেখা যাক আসলে মানে কি হয়। তবে সবাই এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একদম মানে ভাইরাল করে দিয়েছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের নাকি সভাপতি বা মহাসচিব হতে যাচ্ছে। দেখা যাক এবার কি বলি। তবে বাংলাদেশের কিছুদিন আগে একজন খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রী তিনি কিন্তু অলরেডি এই জাতিসংঘের সভাপতি পদে জয়লাভ করেছেন। যদিও ভারত সেখানে তাদেরকে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে এবং পাকিস্তানদের পক্ষে ভোট দিয়েছে। এতেই বোঝা যায় আসলে ভারত বন্ধু না শত্রু, এটাই প্রমাণিত। যাই হোক, জাতিসং ব জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও, এই যে আপনারা জানেন যে এখন বর্তমানে যে মহাসচিব আছে তিনি আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নাম ঘুরছে। সেই আলোচনায় নোবেলজয়ী ও বাংলাদেশ সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আনুষ্ঠানিকভাবে উঠে এসেছে। জাতিসংঘের মহাসচিব নির্বাচনে আনুষ্ঠানিক প্রক্রিয়া সাধারণ চলতি মেয়াদের শেষ বছরে গতি পায়। সাধারণত পরিষদের ৮০তম অধিবেশনের থেকেই পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে কূটনীতিকদের সূত্রগুলো জানিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি এবং বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে তার দীর্ঘ অভিজ্ঞতার তাকে একটি আলোচিত নাম করে তুলছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিস্থিতি ও গ্রহণযোগ্যতার বিবেচনায় তিনি বৈশ্বিক নেতৃত্বের উপযোগী ব্যক্তিত্ব, এমন আলোচনা নতুন নয়। তবে আঞ্চলিক ভারসাম্য প্রশ্ন সামনে আসছে। ২০০৭ থেকে ২০১৬ সাল দক্ষিণ কোরিয়ার বান কিন মুন এশিয়া অঞ্চল থেকে মহাসচিব ছিলেন। এরপর ২০১৭ সাল থেকে পর্তুগালের আন্তোনিও গুতেরেস ইউরোপীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন। জাতিসংঘের অলিখিত আঞ্চলিক রোটেশন নীতির আলোকে এবার আফ্রিকা বা লাতিন আমেরিকা অঞ্চল থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে কূটনীতিকদের বিশ্লেষকরা মনে করছেন। দেখেন, জাতিসংঘের মহাসচিব নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বৈশ্বিক কূটনীতির তৎপরতা শুরু হয়েছে। তবে এই পদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের সমর্থন এবং কোনো ভোট না থাকা বাধ্যতামূলক হওয়ায় ডক্টর ইউনূসের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ ও পরাশক্তিগুলোর ঐক্যমতই চূড়ান্ত নির্ধারক হবে। দেখেন, এই যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনলাম, আসলে বর্তমানে কিন্তু তিনি আলোচনায় আছেন এই জাতিসংঘের মহাসচিবের যে দৌড়ে তিনি কিন্তু অনেকটা এগিয়ে। এখন বলতে পারেন যে আসলে হবে কিনা এটা কিন্তু একদম 100% শিওর না। তবে সবাই কিন্তু বলাবলি করেছে। এখন একটা ঘটনা কথা মনে পড়ে আমার। দেখলেন, একটা কিছু ঘটে তাই কিছু রটে। এটা কিন্তু বাস্তব কথা। তবে আমার মনে হয় যদি আমেরিকা চায় তাহলে কিন্তু সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতিসংঘের মহাসচিব হতে পারে। তবে অনেকের ধারণা যে তিনি খুব শীঘ্রই জাতিসংঘের মহাসচিব হচ্ছেন। তবে এতে কোনো বাধা আর নেই। কারণ তার সামনে মহাসচিব থাকার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তিনি কিন্তু একজন থাকতেই পারে। আছে কিনা সেটাও কিন্তু আছে। অনেক লোক আছে, তার যোগ্যতা সম্পন্ন অনেক লোক আছে। তারপরে এই মুহূর্তে তবে তিনি কিন্তু একজন বাংলাদেশী হিসেবে যোগ্যতা সম্পন্ন একজন লোক, নোবেল শান্তিতে নোবেলজয়ী, এবং তাকে কিন্তু আসলে জাতিসংঘের মহাসচিব দিলে একেবারে যে খারাপ হবে তাও না। কারণ তিনি কিন্তু আপনার তার কিন্তু বিশ্বর দরবারে কিন্তু তার একটা ভালো একটা পরিস্থিতি আছে। সবাই তাকে চেনে। বিশ্বের প্রত্যেকটা দেশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলে
তাহলে কম বেশি ছোটো বড় সবাই চেনে, এটা কিন্তু বাস্তব কথা। তিনি বর্তমানে কিন্তু বিশ্বের দরবারে একটা আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা বাস্তব কথা। তবে ফেমাস এবং বিখ্যাত। তবে অনেকে আবার এর বিরোধিতাও করতে পারে, যেমন ভারতের বিরোধিতা করতে পারে, কারণ জানেন যে বর্তমান বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একদম ভালো না। আর তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় ভারতকে একদম এক পেশি করে রেখেছে, একদম মানে কি সোজা টান সোজা করে রাখছে, কোনো মানে টুটা কোনো শব্দ করতে দেয় নাই। দেখেন, যখন সে এখন ক্ষমতায় নেই, এখন ক্ষমতাকে তারেক রহমান, তিনি এই যে তারেক রহমানকে যখন ক্ষমতা বুঝিয়ে দিয়ে তিনি সরে গেছেন, দেখেন এখন সীমান্তে কতটা উত্তেজনা চলতেছে আপনারা জানেন। প্রতিদিন সীমান্তে গুলি করে এবং বিএসএফেরা আসলে এই যে বাংলাদেশের মানুষকে, নিরীহ বাঙালিদের উপর গুলি পর্যন্ত তারা চালায় এবং সীমান্তে প্রায় 2000-এর বেশি লোক ইতিমধ্যে তারা ভারতীয় বিএসএফরা গুলি করে মেরেছে। এর কোনো বিচারও করা হয় নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তারা টান সোজা হয়ে গেছিলেন, সীমান্তে আসা তো দূরের কথা, মানে সাহসই পায় নাই, এমন একটা অবস্থায় তারা ছিলেন। তবে আমি মনে করি আসলে এরকমের একটা পুরুষই হওয়া উচিত জাতিসংঘের মহাসচিব। যদি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব হয়, তাহলে কিন্তু আমার ওই সেই ভারতের কপালে কিন্তু একটা দুঃখ আছে, তাদেরকে কিন্তু অনেক চাপে থাকতে হবে যতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস মানে ওই সভাপতি থাকে। দেখেন আসলে তবে এটা সত্য বা শিওর কিনা, তিনি থাকবেন কিনা এটাও কিন্তু জানি না। তবে আমার মনে হয় এখন বর্তমানে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা কনফার্ম হয়ে গেছেন তার নাম, এই জন্য হয়তোবা মিডিয়াগুলো তার নামে মানে প্রচার করতেছে। আর তাছাড়া এই যে প্রচার নেগেটিভই বলেন এবং ভালো পজিটিভ বলেন, এই যে প্রচারগুলো, এটা কিন্তু তার একটা মার্কেট হয়, এটাও কিন্তু একটা জনপ্রিয়তায় ওঠে। আসলে এগুলো কিন্তু আবার বিশ্ব মিডিয়াগুলো এগুলো কাভারও করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়তোবা তাই এই মিডিয়াও অনেক প্রকাশ করেছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই জাতিসংঘের মহাসচিব হতে পারবে কি পারবে না? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন অন করবেন। দেখেন, আমার মনে হয় খুব শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তোবা জাতিসংঘে বড় কোনো পদে হয়তোবা বসাতে পারে বলে আমি মনে করি। তবে এটা আমার আসলে মনের কথা। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনার মনের কথা কমেন্টে লিখুন এবং ভিডিওটি পারলে সবাইকে লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।